গেছি আর মা ছেলেতে যাচ্ছি এখন। খাসি মাংস ভাত। আজকে তুমি খেলা করনি, কীর্তন শুনতে আসনি। সকালবেলায় এই জিনিসটা না হলে কার কার বাড়িতে চলে না বলো তো? ঘুম থেকে উঠেই আগে আমাকে ঢুকতে হয় রান্নাঘরে, তারপরে সমস্ত কাজ। তো আজকে উল্টোটা হয়েছে, ঘুম থেকে উঠেই আগে আমি উঠোনের দিকে নেমে আর তাকানো যাচ্ছে না। এত অ্যাঞ্জেল নোংরা করে রেখে দিয়েছিল, বাড়ির সবাই ঘুমাচ্ছিল। তো আমি তাড়াতাড়ি করে আগে সব ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি চা করতে। তো চা আগে শ্বশুরকে দিয়ে দিলাম, তারপরে আমি খেলাম। আর এখন এই যে সব যতই গরম পড়ুক আর ঠান্ডা পড়ুক না কেন, কিন্তু আমাদের বালিশ ব্ল্যাঙ্কেট এইগুলো কিন্তু বাইরে রোদে দিতেই হবে। কেমন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের, বাইরে চেয়ারে রোদে না দিলে একটা কেমনই যেন একটা লাগে। দেখবে এখন তো গরম পড়ছে, একদম গরমে মানুষ থাকতে পারে না। সেই গরমের মধ্যেও আমাদের বালিশ আর ব্ল্যাঙ্কেট রোদে দিতেই হবে। সব রোদে দিয়ে বিছানাটা টান টান করে পেতে। তো রিকের বাবা যে এখন ঘুম থেকে উঠে বললো যে আমার জন্য এক কাপ কফি করে দাও। তো ওর জন্য কফি করছি। আর এখন তো ওর এইসব চা, তারপরে তোমার সরিষার তেল এগুলো তো খায় না। তো ঘুম থেকে উঠেই ওর আগে কফি খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে এই যে প্রোটিন খেয়ে যাবে জিমে। তো এর মধ্যে রয়েছে তোমার ওটস, প্রোটিন, কলা, খেজুর। তো ওকে করে দিলাম। আর খিদেও পেয়ে গেছে জানো, এখনও বাজার হাট করা হয়নি, কী যে রান্না করব। তো খিদে পেয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা পরোটা করে নিলাম আর চা করলাম। চা দিয়ে পরোটা খেয়ে পেটটাকে ঠান্ডা করে তারপর রান্না করব। তো বর বলে গেল যে তুমি করো, পেঁয়াজ রসুন মাংসর জন্য যা যা লাগে সব কেটে কুটে রেখে দাও, আমি নিয়ে আসবো। তো ভাবছি যে ওটা দিয়ে আবার দেখো একটা সবজি করব ভাবছি। এই সবজির মধ্যে সবই ঠিক আছে, কিন্তু মেন জিনিসটা নেই আমার। প্রতিটা সবজি করতে গেলে একটা বেগুন দিতে হয়, বেগুন না হলে আমার ভালো লাগে না। তো সেটা ফ্রিজে রেখে দিলাম, আমার করিনি। তো সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা করলাম। তো আমি ভাবছিলাম যখন বর বেরিয়ে গেল, জিমে চলে গেল না কি, তারপরে দেখছি যে ও জিমে গিয়ে জিম থেকে আসার পরে মাংস নিয়ে এসছে 1:45 সময়। তো ভাত আর ওইদিকে তো আমি একটা সর্ষে বাটা করলাম, করে তারপরে হচ্ছে একটু বসেছিলাম। তো তারপরে দেখছি কি 1:45 সময় মাংস নিয়ে এসছে। আর এখন এই যে মাংসটা করব। তো ওই যে গ্যাসটাকে লো করে দিয়ে যে অলিভ অয়েল দেখছো, এইটুকুটা তেল দিয়েই কিন্তু অতটা মাংস রান্না হবে, তাহলে স্বাদ থাকে। স্বাদ হয় না, বাট এমনি গরমের সময় না শরীর একদম পুরো হালকা থাকে, কোনো গ্যাস, বুক জ্বালা, পেটে জ্বালা করা কিচ্ছু হয় না অলিভ অয়েলের। সেই জন্য অনেকটা দাম নিয়ে নেয় সরিষার তেলের থেকে। তো এইদিকে দেখো আলুটা ভেজে আমি তুলে নিলাম। আর এইদিকে পেঁয়াজটা আমি হালকা একটু লাল করে ভাজতে দিলাম। লাল হতে হতে এইদিকে ভাবলাম যে আমি চিকেনটা একটু মাখিয়ে নিই। অন্যান্য দিন হচ্ছে আমি মশলাটা আগে ভালো করে কষিয়ে নিই, সমস্ত মশলা, তারপরে চিকেনটা দিই। কিন্তু আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে রান্নার, আর ওইভাবে করতে গেলে অনেকটা দেরিও হয়, গ্যাস লো করে আস্তে আস্তে রান্না করতে হয়। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, ঢুকে পড়বে সব, তারপরে বলবে যে রান্না হয়নি, খিদে পেয়ে গেছে। তো যেদিন দেখি যে একটু তাড়াহুড়ো আছে, সেদিন আমি কী করি বলো তো, একবারে মশলা মাখিয়ে তারপরে দিয়ে দিই। শুধু পেঁয়াজ আর তেলটা গরম করে দিই, আর বাকি যে মাংস সঙ্গে মশলাগুলো মাখিয়ে দিয়ে দিই। আর আমার মা করতো, মাকে দেখতাম যে সমস্ত কাঁচা পেঁয়াজ, এই যে আমি পেঁয়াজটা ভেজে দিলাম না গরম তেলে, আমার মা কিন্তু সেটাও কিন্তু করতো না। দেখতাম যে কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, তেজপাতা, অনেক লঙ্কা দিয়ে একদম এত সুন্দর করে মাখাতো। তারপরে হচ্ছে গ্যাসে, কাঠের জালে রান্না করতো, গ্যাসে তো না, কাঠের জালে, এত সুন্দর খেতে। তো মাংস সেই রকম স্বাদ আমি পাই না, যত তেল মশলা দিয়ে রান্না করি না কেন, কিন্তু সেই মায়ের হাতের ওই রকম স্বাদটা আমি পাই না। তো এই দেখো একদম পুরো পাতলা আর অল্প তেল দিয়ে, কোনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, এইরকম দেখতে হয়েছে। তো আমার ছেলেও না এগুলো খেতে চায় না, এসে আগে কালারটা দেখবে, স্বাদ সেটা দেখবে না, কেমন রান্না হয়েছে খেয়ে দেখি টেস্ট, সেটা না, এসে দেবে এইরকম কালার, আমি খাবো না। তো আমার ছেলের জন্য একটু ওয়েট করছি। চলে এসছো? বাবা এসছে, আমার বাবার জন্য আমি ওয়েট করছি। বারবার আমি ঘড়ির দিকে তাকাচ্ছি জানো, এই যে আমি শুয়ে শুয়ে 3:15 বাজে, আমি শুয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। হ্যাঁ, তার নাম বলো তো কি? কি? কৌস্তব পান্ডে, হার্পিক পান্ডের ছেলে।
কার পান্ডে? হার্দিক পান্ডের ছেলে। ওর বাবার নাম কি? আরে না, হার্দিক পান্ডে সবথেকে বড় ক্রিকেটার, বড় ক্রিকেটার। আর আর কাজের জিনিস নিয়ে ওরকম করে না। আমি ওয়েট করছি আমার ছেলেটা। দেখো তাকাও, আজকে তুমি খেলা করোনি, মাঠে খেলতে পারোনি, সেই জন্য মুখটা ঠিক আছে, নইলে কালো হয়ে রোদের মধ্যে কেমন লাগে দেখতে। আজকে খেলতে পারিনি, মাঠে আজকে খেলতে পেরেছো ছুটির সময়, সেই জন্য মুখটা পরিষ্কার। লাইটটা জ্বালো, অন্ধকার অন্ধকার আসছে। যা যা ব্যাগ তাড়াতাড়ি ড্রেস খুলো, তোমার ভাত খেতে হবে। না না, ছেলেটা ভাত খেতে হবে, তারা খেয়ে দে, ঘুমাও। তো বললাম না তোমাদেরকে যে ও এসে আগে মাংসর কালারটা দেখবে, তারপরে হচ্ছে খাবে কি খাবে না, তারপর ডিসাইড করবে। যেই ওই রকম কালার দেখেছে আমাকে বলছে যদি ভালো রান্না করো তাহলে খাবো, নইলে খাবো না। মানে ওর বাবার মতো, ওর বাবা যে আগে এসে এসে দেখতো কালারটা লাল কালার, অনেক রিচ, তো ওই খেতে খেতে তো ওর বাবার এই আজকে এই অবস্থা হয়েছে, পেটের প্রবলেম হয়ে গেছে। তো সেই জন্য এখন ওর মুখে না সেই স্বাদটাই রয়েছে। তো বললাম আমি খাবো না, মানে খাবে না তো খাবেই না। তারপরে যে দুধ, আর আজকে সকালবেলা হয়েছিল দুধ দিয়েছে একদম পুরো পাতলা দুধ, আর বিস্কুট খাইয়ে দিলাম। তো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি। এই যে আমাদের পাশেই আকড়াই কীর্তন হচ্ছে, কীর্তন শুরু হয়েছে তোমার আজ থেকে শুরু হয়েছে। তা আমার ছেলেকে বললাম যে এখনো তো 7 দিন হবে, আজকে যেতে হবে না, টানা তো হবে এখনো 7টা দিন, এর মধ্যে কোনো দিন যাবো। ওর বায়না এখনই চলো এখনই চলো। আর ও ঘুমিয়েছিল, ওর বাবা আর আমার তো ঘুম নেই বলতে সব কাজ কামগুলো করছিলাম, সন্ধ্যা পিদ্যুক দিলাম। তোর বাবা গেল হচ্ছে জিমে। তো আমি বললাম যে আমি একটু আকড়ায় যাবো, তো বললো যে যাও। তো ওকে নিয়ে যাচ্ছি। সাড়েটা বন্ধ করেছ? আর এখানে আসো না, কই দেখো, কই দেখাও। এই তো আজকে হচ্ছে ওর মাসি আজকে এটা দিয়ে গেছে, ওখানে দাঁড়াও, ওর মাসি আজকে এই যে গেঞ্জি সেটটা দিয়ে গেছে পয়লা বৈশাখের জন্য। তো বললো যে আমি এখনই পরে নেবো। তো বাবা বললো যে পরগা, কারণ ওর বাবা আরো অনেক জামা কাপড় নিয়ে রেখে দিয়েছে, সব কত পরবে তাই না। তো চলো, আমি একটা সেট কিনে রেখে দিয়েছি, সেটা একটু বড় আছে, তো কয়েকদিন পরে পরাবো। কীর্তন শুনতে আসনি, কীর্তন থেকে আমরা বাড়িতে চলে এসেছি। আর অনেকক্ষণই হলো, তাও 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল আসা। এখন বাজে হচ্ছে 10টা 15। আর আমরা যখন গেলাম তখন লোক ছিল, তো যখন আমরা চলে আসছিলাম তখন আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো। মানে যখন আমরা গেলাম তখন এমনি কীর্তন হচ্ছিল, আর যখন আমরা চলে আসছি তখন একটা দল নামলো। কেন? তার নিচে বসো, যাও, লাইট জ্বালিয়ে নিচে বসো। তারপরে আমার মা, বোন, আমার ভাইয়ের বউ সব হচ্ছে ওরা ঢুকলো আমরা যখন আসছি। তো বললো যে আয়, না যাবো না, বাড়িতে কাজ আছে। আর সব থেকে আমার চিন্তা হচ্ছিল ওই কীর্তনের ওখানে গিয়ে এই যে বদমাসটার জন্য আজকে সারাদিন ভাত খাইনি, আর টিফিনে নিয়েছিল শুধু একটা বিস্কুটের প্যাকেট ছোট্ট। তার মানে ওই সারাটা দিন ও পুরো একটা বিস্কুটের ওপরেই ওর নির্ভরটা ছিল। তো ওখানে গিয়েও শান্তি পাচ্ছিলাম না। যদি বাচ্চা ঠিক মতো না খায়, বাচ্চার পেটে একদানা ভাত না পড়ে, তাহলে মায়ের মনের মধ্যে যে কেমন হয় সেটা যারা মা হয়েছে তারাই জানো সে ব্যাপারটা। তো ওকে তাড়াতাড়ি করে এনে একটু বকা ঝকা দিলাম ওর বাবার সামনে, তারপরে চিকেন ভাত গরম করে এসে খাইয়ে দিলাম। তারপরে গেলাম একটু দোকানে টক দই আনতে বাবার জন্য। তো ওর বাবাকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে রাতে, বললো আলুর তরকারি আর রুটি। তো চলো আলুর তরকারি আর রুটিটা করে নিই, ফটাফট করে টেবিলে ঢেকে রাখবো। ঘুম পেয়ে যাচ্ছে, আজকে দিনের বেলায় ঘুমোইনি, কালকে একটু ঘুমিয়েছিলাম তো অনেক রাত পর্যন্ত ঘুম আসছিল না। আজকে ঘুমোইনি, এডিটিং করছিলাম, তার জন্য ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি। দেখো কোন মিষ্টিটা নিবা,
Ready? বাবা একটু বোতলে জল ভর তো। সব এসি চালিয়ে দিয়ে এখন ঢুকবে। একে একটু ভাত খাই দিয়েছিলাম আর স্যান্ডউইচ খেলো, ব্যাস। এর বাবা রুটি তরকারি খেয়ে ও যে ঢুকে পড়েছে ঘরে, ওর দাদুকে দিয়ে দিলাম। আর ছেলের এই যে, হ্যাঁ ওই ঘরে শুভ, এই ঘরে তো গরম। আর বড় ওই ব্ল্যাঙ্কেটটা না, ওইটা তো হবে না তো। বেল্ট কই আমার? আমি বেল্ট খুঁজেতে পারছি না, কোথায় রেখেছো? সকালবেলা খোঁজার টাইম নেই কিন্তু, এখনো খুঁজে রাখবো। এই যে ড্রেস, তারপরে বইটা বাইরে আছে ব্যাগে। রুটিন দেখে আমার ছেলে গুছিয়ে নিয়েছে। আর এই ঘরে সারা রাত ফ্যান চলবে। এই যে রিকের বাবার জামা কাপড়গুলো সব ভেজে আছে, শুকাবে। যে এখন বাজে 12টা 15। আর এই ঘরটা এরকমই থাকুক, সকালবেলায় গুছাবো। আজকে দিনের বেলায় ঘুমোইনি তো, সেই জন্য এখন দেখছি চোখ মুখের অবস্থা, চোখ লাল হয়ে গেছে আমার ঘুমে। 10টা থেকে ঘুম পাচ্ছে। তো চলো এখন ওই যে ওই ঘরে ঢুকবো। সকাল সকাল উঠতে হবে, টিফিন করার ঝামেলাটা নেই। স্যান্ডউইচ রেখে দিলাম, ওটাই আমার ছেলের টিফিনে দিয়ে দেবো। তো ভিডিওটা তাহলে আমি শেষ করছি, আর কেমন লাগলো জানিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।